দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আমাদের সিলেটে যিনি প্রতি রমজান তিনি সিলেটে আইসা কাটাইতেন, এতেকাফ করতেন সিলেট, রমজান কাটাইতেন সিলেট, সারা জীবন ছিল এই আমল। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আল্লাহর ওলির সবচেয়ে বেশি খলিফা, সবচেয়ে বেশি শাগরেদ সিলেটে। হুজুর যখন বয়ান করতেন মাহফিলে, তো সামনে জনগণের সারি থেকে একজন সাধারণ মানুষ সে দূর থেকে আওয়াজ দিত, হুজুর, একটা পাবলিক মুরব্বী মানুষ, হুজুর বাতা দেউঙ্গা, এটার বাংলা অর্থ হইল কইয়া দিমু। করত কি? এই কথাটা শুনলে সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহল জাগবো না, এ কই কি? হুজুরে কইতেছে হুজুর কইয়া দিমু। আর হুজুরে যখনই শুনতেন এই লোকে কইতেছে কইয়া দিমু, তখন হুজুর লোকটারে দেখা মাত্রই স্টেজে কে আছে না আছে আর কোনো খেয়াল নাই, সব রে কইতেন সর, কইয়েই নামতেন, নামিয়া মানুষ সবাইকে সরায়া, হাত দিয়ে সরায়া দৌড়ে তার কাছে যাইতেন, যাইয়েই বুকে বুকে বুক লাগাইয়া কপালে চুমু খাইয়া কইতেন, নেহি বাতাও, কইও না। আল্লাহু আকবার, জোরে কর। মানুষ তো বা এবার মানুষজন পরে যদি তারে গিয়ে সবাই ভিড় দিত, ভিড় দিয়ে কইতো, ভাই কি জানো তুমি, কি কইয়া দিবা একটু কও না, কয় নেহি বাতাউঙ্গা, কইতাম না। মানুষে যখন যে কইতো কও না, তখনই কয় না কইতাম না। পড়ছে না এক বিপদ। হুজুর যান মাহফিলে বয়ান শেষ করছেন, হুজুর বয়ান শেষ করে নামবেন, এই অবস্থায় সে দূর থেকে কয় কইয়া দিমু, আর হুজুর দৌড়ে গিয়ে তার সাথে কোলাকুলি করেন আর চুমা দিয়া কোন কইও না। এরপরে মানুষে তারে জিগায় কি কি কইতে চাও, কয় কইতাম না। কেমন হইল? এভাবেই চলছে। এরপরে হুজুর যে সময় ইন্তেকাল হলো, কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে, ইন্তেকালের পরে এই লোকে চিল্লাইতেছে, কানতেছে আর চিল্লাইতেছে আর বলতেছে, ও দুনিয়ার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা আমার কাছে যা জানতে চাইতা, আজ আসো আমি কইয়া দেই। সুবহানাল্লাহ কইবেন না? কয় গঙ্গুর একটা এলাকা, আমি গভীর রাতে এলাকার ভিতর দিয়া কোন একটা ঘরের পাশ দিয়া যাইতেছিলাম, রাত বাজে তখন ৩টা, তাহাজ্জুদের টাইম। ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। আমি জিকিরের আওয়াজ পাওয়া মাত্রই একটু থেমে গেলাম, একটু পরেই দেখলাম আর ঘরে একজন মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় না, শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়। আমি দেখতেছি শুধু মানুষের আওয়াজ নয়, আমি আর একটু ফলো করে দেখলাম ওই ঘরের দরজা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে, জানালা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে। আল্লাহ পাক বলেন, জাননি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগরও একটা আবদার করে, ফেরেশতারাও একটা আবদার করে, জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি। জমিনে কয়, মালিক, ও মালিক অনুমতি দাও, এই জমিনের নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি। ওই যে দেখো বেনামাজি, আমি জমিনের উপর দিয়ে হাঁটে, অহংকার করে করে হাঁটে। সুদকুর আমি জমিনের উপর দিয়া কেমন করে হাঁটে। আল্লাহ অনুমতি দাও, আসবিরু ইলা মাতা আসবিরু, কত কাল আর তার পায়ের লোড নিব, কত কাল আমি তায়ের পায়ের আওয়াজ শুনব। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখুরকে আমি জমিন গিলে ফেলবো। বেপরদায় চলে, কত ওয়াজ কত নসিহত হয়, এরপরও পর্দা করে না, আর কত তার চলা দেখব। আমি জমিনকে অনুমতি দাও, একটু অনুমতি দাও, ও যেখানে আছে সেখানেই আমি জমিন ফেটে তার কবর দিয়ে ফেলবো। কথাটা জমিন আবদার করে প্রতিদিন। আল্লাহ বলতেছেন প্রতিদিন আপনাদের এই এলাকার জমিনও আল্লাহর কাছে সকাল বেলা কয়, আল্লাহ ফজরের নামাজ না পইরা যতগুলা বেঈমান, যতগুলা নাফরমান বের হয়েছে, ওরে আমি আর হাঁটতে দেব না,
অনুমতি দাও, যেখানে আছে ওখানেই ওরে আমি গিলে ফেলি। ও মালিক, এরে আমি আর কতকাল হাঁটতে দিব? আল্লাহু আকবার জোরে বলে। জমিন কয় আমি তার পায়ের বোঝার কত নিব? আমি জমিন তো তার পায়ে বোঝার নিতে চাই না। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, ওই সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক গুনার আয়োজন করে, গুনার আয়োজন করে, গুনাহ করে সাগরের পানিতে নাইমা অন্যায় করে। সাগরের পানিগুলো আল্লাহর কাছে আবদার দিয়ে কয় মালিক অনুমতি দাও, আর কত নাফরমানি দেখব, আর কত নাফরমানি দেখব। না পাক বানায় ফেলাইছে জমিন। আমি সাগর কত উচ্ছৃঙ্খল, আমি এখন শান্ত, কিন্তু মুহূর্তেই অশান্ত হতে পারি। আমি মুহূর্তেই সব কিছু উলট পালট করে দিতে পারি। শুধু তোমার ইশারা চাই। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আর সহ্য হয় না। আমি সাগর আর কত দেখব নষ্টামি, আমি সাগর আর কত দেখব নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানুনি এইভাবে জমিন আবদার করে, এইভাবে সাগর মহাসাগর আবদার করে। রব্বুল আলামিন বলে আল্লাহ পাক জমিনকে থামায় দে রে জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। যেই কপাল আমার সেজদার জন্য বানানো হয়, এই কপাল ফেরেশতার হাতে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক বলে রে জমিন শুন, যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন শোনো, এক নাম্বার হলো জমিনের ভিতরে এখনো এমন কিছু আমার বিদ্যুৎ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, না না গায়ে তার শক্তি কম, মাথা গোড়ায় বের হলে হাঁটতে পারে না, রুকুতে গেলে বড় কষ্ট হয়, সাজদায় গেলে মাথা তুলতে কষ্ট হয়। আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে সাজদা দেয়, তাদের সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন এখনো জমিনের ভিতরে একদল যুবক রয়েছে, যেই যুবকগুলি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে, হক্কানি বুজুর্গ পীর মাশায়েখদের দরবারে যাওয়া আসা করার কারণে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সংবাদ আদান প্রদান করার কারণে, মাদ্রাসায় তার যাতায়াত থাকার কারণে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে তার সম্পর্ক থাকার কারণে যুবকের মুখে আমার নবীর সুন্নত দাড়ি দেখা যায়। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ বলেন আমি দেখতেছি যৌবন কালে তার মুখে দাড়ি, আমি যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন তারে দেখি যৌবনে মসজিদের সামনের কাতারে,
আমি যখন দেখি যৌবনে সে গানের আয়োজন করে না, করে তো করে আমার কোরআনের আয়োজন করে। আমি যখন দেখি না বন্ধুদের সাথে গানের আয়োজনে নাই, চুরির আড্ডাতে নাই, না জিনা বেবিচারে যায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য আমি বলতেছি রে যুবক, এই দিল, এই দিলের ভিতরে আল্লাহর প্রেম তোমার ভিতরে ঢুকবে যদি আল্লাহ নামের পরিবেশ জমিনে থাকে। মাদ্রাসা আছে বিদায় যুবকগুলা এখনো যৌবনে আল্লাহরে কিছু কিছু যুবক ডরায়, আর এই ডরানোর উসিলায় আল্লাহ পাক আসমান জমিন এখনো জাগায় রাখছে, এখনো আল্লাহ পাক গজব থেকে বাঁচায় রাখছে। তাহলে মাদ্রাসা আছে বিদায় এখনো জমিন টিকে আছে, টিকে না। এজন্যই আল্লাহ নবী বলেছেন, ও উম্মতের দল, যদিও তোমরা মাদ্রাসার কদর বুঝো না, যদিও বুঝো না আর সব কিছু বুঝি। এজন্যই তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় বলি, কোরআনের আলেম, আল্লাহর কালামের ধারক বাহক, ঢাকা থেকে বের হয়েছেন, গ্রামে যাবেন গহরডাঙ্গায়, আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান ছিলেন, আল্লাহর বহুত বড় বলি সদর সাহ হুজুর। হুজুর রওনা দিয়েছেন, গহরডাঙ্গায় যাবেন, নৌকায় উঠলেন, তার ঘাটে নৌকায় নামায় দিবে, আরো অনেক প্যাসেঞ্জার নৌকায় উঠলো, ঘাটে ঘাটে লোক নামবে, আল্লাহর ওলিও তিনি নৌকায় উঠলেন, মাঝিও হুজুরকে চিনল, সবাই হুজুরকে চিনল, ঘাটে ঘাটে লোক নেমে গেল, মাঝি কই হুজুর আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাব। আল্লাহর ওলিও বললেন ঠিক আছে বাবা চলো। কিন্তু হঠাৎ করে মাঝি দেখতেছে হুজুর বলেন না বাবা, ঘাট পর্যন্ত নেওয়া লাগবে না, আমাকে এই জায়গায় নামায় দাও, আমি এখান থেকে বাড়ি যাব। মাঝি কই হুজুর রাত বাজে 12টা, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না, এত বড় হাওর পাড়ি দিয়া বাড়ি কেমন করে যাবেন? নৌকা আপনার ঘাটে যাবে, আপনি কেন পায়ে হেঁটে যাবেন? আমি তো আপনাকে পৌঁছায় দিব, আমি তো পৌঁছায় দিব। কিন্তু আল্লাহর ওলি কই না বাবা তুই এত কিছু বুঝবি না, আমার একটা সমস্যা আছে, আমি এখানেই নামতে হবে, পায়ে হেঁটে বাড়ি যাব, এই জায়গায় তুমি নামায় দাও। মাঝি যতই কয় হুজুর তার কথা মানতে রাজি না। একটা পর্যায়ে মাঝি হুজুরকে এখানে নামায় দিতে বাধ্য হলো। এইবার মাঝি মনে মনে কয় আমিও দেখব হুজুর এই জায়গায় কোন কাজের জন্য নামছে। হুজুর তো নামলেন নাইমা হাঁটা শুরু করলেন। এইবার মাঝিও হুজুরের পিছনে পিছনে রওনা দিছে। কুয়াশার রাত, টের পাওয়া যায় না, হুজুর বুঝেন নাই, হুজুরও টের পান নাই যে মাঝি যে পিছনে পিছনে রওনা দিছে। যাইতেছেন, মাঝিও দূর থেকে একটু ফলো করতেছে, কেন হুজুর এখানে নামলেন, আর এত বড় হাওরটা কেমনে তিনি পথ নির্ণয় করবেন, প্রচন্ড কুয়াশা, যাবেন কেমন করে। একটু পরেই মাঝি তাকে দেখে আল্লাহর ওলিয়ার একা নাই, তার ডানে বামে শত শত মানুষের আওয়াজ শোনা যায়। ভয় পেয়ে গেল লোকটা, ভয়, প্রচন্ড ভয়। দেখলাম আমি একজন, মুহূর্তের ভিতরে এত শত শত মানুষের আওয়াজ, এরা কারা, এদের পরিচয় কি? এরপরও সাহস করে করে পিছনে পিছনে রওনা দেয়। আল্লাহর ওলি সামনের দিকে যাইতেছেন, মানুষগুলারে দেখতেছে, ডাইনে ভাবে মন্ত্রী মিনিস্টারকে যেইভাবে পাহারা দিয়া র্যাব পুলিশে নিয়ে যায়, এইভাবেই যেন ওই মানুষগুলা আল্লাহর ওলিকে পাহারা দিয়া দিয়া সামনের দিকে নিতেছে। আর কি যেন বলতেছে, ইনিও কি যেন জবাব দিতেছেন। বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, মাঝিও পিছনে পিছনে যায়, ঘরে ঢুকে যাবেন, ওই অবস্থায় তাকায় দেখেন পিছনে মাঝি, কোনো লোকজন আর নাই। মাঝি দেখতেছে আর কোনো মানুষের আওয়াজ নাই, সবাই সালাম দিয়া মুসাফা করে হুজুরের কাছ থেকে বিদায় নিল। আর হুজুর যেই দরজা লাগাবেন তাকায় দেখেন পিছনে মাঝি দাঁড়ায় রইছে। হুজুর বলতেছেন রে বাবা কি ব্যাপার,
তুমি কোথা থেকে? কই হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আইছি। কেন? কয় দেখার জন্য। কেন আপনি এই জায়গায় নামলেন? নৌকা যাবে আপনার বাড়ি পর্যন্ত, কিন্তু আপনি বাড়ি পর্যন্ত আর গেলেন না। এই জায়গায় কেন নামলেন? দেখার জন্য। আমি পিছনে পিছনে আসলাম। হুজুর বলে কি দেখছো? কয় হুজুর আমি কি যে দেখছি, কলিজায় পানি নাই। এরা কারা? এরা কোত্থেকে আসছিল আর এখন গেল কোথায়? এরা কারা গো আল্লাহর বলি? সাথে সাথে ইনি বুকে বুকে চাপ লাগায়া আদর করে বলতেছেন, বলতে পারি, কিন্তু কথা দাও, কথা দাও, আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। কারণ খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত নিজেরা কইতো না, কেউ দেখলে তারে কইতে বাধাও দিত। এটা খাঁটি আল্লাহর ওলি চিনার আলামত। ঠিক কিনা যেরকম এটা খাঁটি আল্লাহর ওলি চিনার আলামত। নিজেদের কারামত কাউকে বলতো না, আবার কেউ দেখলে তারে নিষেধ করত। আর বেজাল চিনার লক্ষণ হইল কিছু হইতে না হইতেই মাইক ডোল পিটায়া জানায় দেয়। ঠিক কিনা? আশিক রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল সুলকানি, নাউজুবিল্লাহ জুরুক। টাইটেল আর টাইটেল, টাইটেল আর টাইটেল, নাম কই কই নাম দিয়ে কি হইব? টাইটেলেই দেখো, টাইটেলেই সারবো, নাম লাগবো না। বেজাল যত জায়গায় আছে খালি অ্যাডভার্টাইজ, আর খাঁটি জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর, ঠিক কিনা? আল্লাহর ওলি কয় বলতে পারি, কিন্তু কথা দাও কারো কাছে বলবা না। আমার জীবদ্দশায় কয় হুজুর কথা দিলাম। কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ইনাকে দেখলেও একটা লোকে বলতো হুজুর বাতা দেউঙ্গা। হুজুরে মাহফিল করেন, হুজুর বয়ান করতেছেন, নাম শুনছেননি? কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এই যে সদর সাহেব হুজুর বলতেছি, ওনার প্রাণ প্রিয় উস্তাদ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের সিলেটে যিনি প্রতি রমজান তিনি সিলেটে আইসা কাটাইতেন, এতেকাফ করতেন সিলেট, রমজান কাটাইতেন সিলেট, সারা জীবন ছিল আমল। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আল্লাহর ওলির সবচেয়ে বেশি খলিফা, সবচেয়ে বেশি শাগরেদ সিলেটে। হুজুর যখন বয়ান করতেন মাহফিলে, তো সামনে জনগণের সারি থেকে একজন সাধারণ মানুষ সে দূর থেকে আওয়াজ দিত, হুজুর। একটা পাবলিক পাবলিক মুরব্বী মানুষ, হুজুর বাতা দেউঙ্গা। এটার বাংলা অর্থ হইল কইয়া দিমু। করত কি? এই কথাটা শুনলে সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহল জাগবো না? এ কই কি? হুজুরে কইতেছে হুজুর কইয়া দিমু। আর হুজুরে যখনই শুনতেন এই লোকে কইতেছে কইয়া দিমু, তখন হুজুর লোকটারে দেখা মাত্রই স্টেজে কে আছে না আছে আর কোনো খেয়াল নাই, সব রে কইতেন সর। কইয়েই নামতেন, নামিয়া মানুষ সবাইকে সরাইয়া, হাত দিয়ে সরাইয়া দৌড়ে তার কাছে যাইতেন, যাইয়েই বুকে বুকে বুক লাগাইয়া কপালে চুমু খাইয়া কইতেন, নেহি বাতাও, কইও না। আল্লাহু আকবার, জোরে কর। মানুষ তো বা এবার মানুষজন পরে যদি তারে গিয়ে সবাই ভিড় দিত, ভিড় দিয়ে কইতো, ভাই কি জানো তুমি, কি কইয়া দিবা একটু কও না। কয় নেহি বাতাউঙ্গা, কইতাম না। মানুষে যখন যে কইতো কও না, তখনই কয় না কইতাম না। পড়ছে না এক বিপদ। হুজুর যান মাহফিলে বয়ান শেষ করছেন, হুজুর বয়ান শেষ করে নামবেন, এই অবস্থায় সে দূর থেকে কয় কইয়া দিমু, আর হুজুর দৌড়ে গিয়ে তার সাথে কোলাকুলি করেন আর চুমা দিয়া কোন কইও না। এরপরে মানুষে তারে জিগায় কি কি কইতে চাও? কয় কইতাম না। কেমন হইল? এভাবেই চলছে। এরপরে হুজুর যে যে সময় ইন্তেকাল হলো, কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে, ইন্তেকালের পরে এই লোকে চিল্লাইতেছে, কানতেছে আর চিল্লাইতেছে আর বলতেছে, ও দুনিয়ার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা আমার কাছে যা জানতে চাইতা, আজ আসো আমি কইয়া দেই। সুবহানাল্লাহ কইবেন না? কয় গঙ্গুর একটা এলাকা, আমি গভীর রাতে এলাকার ভিতর দিয়া কোনো একটা ঘরের পাশ দিয়া যাইতেছিলাম। রাত বাজে তখন ৩টা, তাহাজ্জুদের টাইম। ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ।
আমি জিকিরের আওয়াজ পাওয়া মাত্রই একটু থেমে গেলাম, একটু পরেই দেখলাম আর ঘরে একজন মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় না, শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়। আমি দেখতেছি শুধু মানুষের আওয়াজ নয়, আমি আর একটু ফলো করে দেখলাম ওই ঘরের দরজা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে, জানালা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে, প্রতিটা ইটের কণা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে। আমার পশমগুলি দাঁড়ায় গেল, আমি আড়ালে দাঁড়ায় রইলাম, আর শরীর কাঁপতেছে। কে সেই আল্লাহর বলি ঘরের ভিতরে শুরু করলেন জিকির একা, কিন্তু তার জিকিরের সাথে সঙ্গী হলো ঘরের দেয়াল পর্যন্ত, দরজা জানালা পর্যন্ত তার জিকিরে শামিল হয়ে গেল। কে সেই আল্লাহর ওলি? আমি একটা আড়ালে দাঁড়ায় রইলাম, ফজরে আজান হবে, ইনি তো অবশ্যই বের হবে মসজিদে যাওয়ার জন্য, তখন দেখব ইনিকে। আড়াল থেকে তাকায় রইলাম, যেই মাত্র আজান হলো জিকিরের আওয়াজও বন্ধ, দরজা খুললেন মসজিদে যাবেন, তখন দেখি তিনি আর কেউ নন, ইনি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। দেখা মাত্রই ইনি আমার দেখে ফেললেন, দৌড় দিয়া গিয়া হুজুরের পা জড়ায় ধরলাম। হুজুর আমাকে বুকে টান দিয়া উঠে বলতেছেন, বাজান রে কি দেখছো? কই হুজুর যা দেখার সব আমি দেখে ফেলেছি। এইবার আল্লাহর ওলি কই, বাবা তাহলে কথা দাও, এই কথা আর কারো কাছে তুমি বলবা না, অন্তত আমার জীবদ্দশায় কারো কাছে তুমি বলবা না। আমি ওই দিন হুজুরকে কথা দিছি, এরপর থেকে হুজুরের প্রতি আমার মহব্বত ভালোবাসা এত বেড়ে গেল, এত বেড়ে গেল, যেখানেই হুজুরের মাহফিল আমি ওই মাহফিলে হাজির হইতাম, যতক্ষণ বয়ান করতেন চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতাম, কিন্তু মাহফিলের শেষে একটু বুক মিলাবো এই সুযোগ ছিল না, কারণ আমি সাধারণ মানুষ, আমাকে তোমরা কেউ পাত্তা দেও না। আমি হুজুরের কাছে কেমন করে যাব? কিন্তু বুক না মিলালে আমার বুকের ভিতরে আগুনও নিববে না। এই অবস্থায় আমি একটা বুদ্ধি বের করেছি, আমি যাব না, হুজুরকে আমি নিয়ে আসব। বুক মিলানোর জন্য আমি যাব না, যেতে পারি না, আমি হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করব। এজন্য আমি কইতাম, হুজুর কয়ে দিমু। যখনই হুজুর এই কথা শুনতেন, তখনই তোমাদের সবাইকে সরায়া দৌড় দিয়ে এসে আমার বুকের সাথে বুক মিলাইতেন। তখনই আমার বুকের ভিতরের আগুন, এশকার মহব্বতের আগুন, বুক মিলানো মাত্রই আগুন নিভে যাইত। একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি ইয়াদ খুদাহি চেদিগর কার নাদারিম। মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এজন্যই এই লোকটা কয়, হুজুর আমি বলবো না, আমি আপনার জীবদ্দশায় বলবো না। তখন হুজুরে বলতেছে, বাবা আমি যখন নৌকায় ছিলাম ওই অবস্থায় এই এলাকার জিন্নাতের সরদার আমার কানে কানে সালাম দিয়া কয়, হুজুর আমাদের জিন্নাতদের ভিতরে একটা সমস্যা চলছে, মারামারি লাগবে, হয়তো খুনাখুনি হয়ে যাবে, আমরা সবাই আপনাকে বিচারক মানছি, আপনি যেই রায় দিবেন আমরা রায়টা মেনে নিব, দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন, পায়ে হেঁটে যদি বাড়ি যাইতেন, আমাদের মীমাংসাটাও হয়ে যাইত, আর আমরা জিন্নাতরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পৌঁছাবো। আমার ডানে মাবে যত মানুষের আওয়াজ শুনেছো, জাতিরকে দেখেছো, এরা কেউ মানুষ ছিল না, এরা ছিল এই এলাকার জিন্নাত। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
এজন্যই আল্লাহ নবী কই উলামায়ে কেরামকে তোমরা যদি নাও চিনো আর যত মাখলুক আছে এরা চিনে, ঠিক কিনা? আল্লাহর ওলি কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, তাদেরকে তোমরা যদি নাও চেনো আর সবাই কিন্তু চিনে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে বাদশাহ আকবর জেলখানায় বন্দি করে ফেলল, বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে। বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার যায় ওনাকে চাবায় চাবায় খাবে, কলিজা খাবে, রক্ত খাবে। আর বাদশায় দেখবো, বাদশাহ আকবরে দেখবো তাকায় রইছে। বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া হঠাৎ করে দেখে আল্লাহর ওলির কাছে বাঘ গেল ঠিকই, কিন্তু যাইয়া বাঘটা মাটিতে বসে গেল আর জিব্বাটা বের করে দিল, জিব্বাটা বের করে দিল। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি পাটা বাদশার ওই বাঘের মুখের সামনে তুলে ধরলেন, আর বাঘ তার জিব্বা দিয়া আল্লাহর ওলি, নবীর নায়েব, কোরআনের আলেম, আল্লাহর কালামের ধারক বাহক, যার সিনাকে আল্লাহ নিজে চয়েস করেছে কোরআনের জন্য, ওই আলেম ওই ওলির পায়ের নিচের ধুলাগুলি পায়ের জিব্বা দিয়া চাটতেছে। বাঘ তার জিব্বা দিয়া পায়ের নিচের ধুলাগুলা এইভাবে চাটতেছে চাটতেছে। এইবার বাদশাহ আকবরে কয়, সারা জীবন দেখলাম বাঘ মানুষ দেখলে বড় হিংস্র হয়, কিন্তু আজকে আমি কি দেখলাম, বাঘ যায় তার কাছে সারেন্ডার করলো, যেন বাঘে কইতেছে হুজুর জালেম বাদশাহ আকবর আপনাকে চিনে নাই, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। আমার নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই ভাইরা নবী বলতেছেন উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের মর্যাদা, হাফেজে কোরআনের মর্যাদা তোমরা না বুঝলো আর যত মাখলুক